হাসিনা জিন্দাবাদ, জয় শ্রীরাম। ভারতে আশ্রয় চেয়ে সীমান্তে স্লোগান বাংলাদেশি সংখ্যালঘুদের। কোচবিহারের শীতলকুচি সীমান্তে শয়ে শয়ে ভিড় করেছেন শরণার্থীরা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না সেখানকার সংখ্যালঘুরা। সীমান্তে দাঁড়িয়ে তারা ভারতের আশ্রয় ভিক্ষা করছেন। শুক্রবার কোচবিহার সীমান্তে দেখা গেল তেমনই দৃশ্য। শীতলকুচির পাঠানতুলি গ্রামে কাঁটাতারের ওপারে শয়ে শয়ে ভিড় করেছেন বাংলাদেশি শরণার্থীরা। সেখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান তুলছেন তারা। পাশাপাশি গদিচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এবং ভারতের জয়ধ্বনিও শোনা গেল তাদের গলায়। সীমান্তে জলাশয়ের মাঝে দাঁড়িয়ে সংখ্যালঘু হিন্দুদের দাবি, আমরা ভারতের আশ্রয় চাই। এপারে কোচবিহারের শীতলকুচির পাঠানতুলি গ্রাম, ওপারে লালমনিরহাট, মাঝে জলাশয় বরাবর কাঁটাতার। শুক্রবার সেই জলে নেমেই এপারে আসার জন্য হুড়োহুড়ি পড়ে গেল বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলির সংখ্যালঘু বাসিন্দাদের। জিরো পয়েন্টে বসে তারা হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে স্লোগান তুললেন। হিন্দুদের গলায় শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। জলাশয় পেরিয়ে পাঠানতুলি গ্রামের ওপারে দাঁড়িয়ে তাদের বক্তব্য, আমাদের নিরাপত্তা নেই, ভারতের আশ্রয় চাই। এই অবস্থায় পদ্মাপাড়ের সংখ্যালঘু এবং ভারতীয়দের সুরক্ষায় বিশেষ কমিটি গড়ল কেন্দ্র। এই কমিটি ভারতীয় এবং হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে। এদিন কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। এই কমিটি বাংলাদেশের ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। কমিটির নেতৃত্ব দেবেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি। এছাড়াও কমিটিতে রয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গের আইজি, ত্রিপুরায় বিএসএফ এর আইজি, পরিকল্পনা এবং উন্নয়ন দপ্তরের প্রতিনিধি, ভারতের স্থলবন্দর সচিব প্রমুখ। বুধবার জলপাইগুড়ির সীমান্ত এলাকা বেরুবাড়িতে একইভাবে জড়ো হয়েছিলেন বহু বাংলাদেশি। সেখানে কাঁটাতার না থাকায় বিএসএফ বিজিবি একযোগে কাজ করে তাদের নিজেদের এলাকায় ফেরত পাঠায়। শুক্রবার দেখা গেল আরও বেশি সংখ্যক শরণার্থী ভারতের আশ্রয় ভিক্ষা করছেন। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের লালমনিরহাট জেলার গাইবান্ধা, পশ্চিম গোতামারি, পূর্ব গোতামারি, ডাকুয়াটারি এলাকার বাসিন্দা তারা। এই সবকটি সীমান্তবর্তী গ্রাম। বৃহস্পতিবার রাতেই অশান্ত বাংলাদেশের হাল ধরতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি অবশ্য সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন, কিন্তু তারপরেও বিক্ষিপ্তভাবে সেখানকার হিন্দু অধ্যুষিত একাধিক জায়গায় আক্রমণ হয়েছে। লুটপাট, মারধরের ঘটনার খবর সামনে এসেছে। তাতে তারা আতঙ্কিত হয়ে এবার ভারতের আশ্রয় চাইছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।